একটা নয়, সিয়াম আহমেদ ফিরতে চলেছে দুটো সিনেমা নিয়ে, এবং দুটো সিনেমায় বলা যেতে পারে মারাত্মক কিছু হতে চলেছে। কারণ তোমরা জানো সিয়াম আহমেদ তার কেরিয়ার গ্রাফটাকে যেভাবে সাজিয়েছে, জঙ্গলি, তাণ্ডবে তার ক্যামিও, মানে সিয়াম আহমেদ যে প্রচণ্ড ভালো একজন অভিনেতা। এবং আমি সিরিয়াসলি বলছি, সিয়াম আহমেদের রিসেন্ট জঙ্গলি দেখার পর সিয়াম আহমেদের ফ্যান হয়ে গেছি পুরো। কারণ আবার তো তাণ্ডবে আরমান মনসুর, সিয়াম আহমেদ কি পারফর্মার তাই ভাবছি আমি। তো সিয়াম আহমেদ দুটো ডিরেক্টরের সাথে কাজ করতে চলেছে, এবং দুটোই বাংলাদেশের টপ ডিরেক্টর, এবং দুটো সিনেমায় আসতে চলেছে আগামী বছর। একটা রিলিজ করতে চলেছে ঈদ উল ফিতরে, এবং আর একটা ছবি কোন সময় রিলিজ করবে সেটা হতে পারে কুরবানি ঈদ বা আর একটা সময়। তো চলো আপডেটটা তোমাদেরকে আগে দিই। তো আপডেট দেওয়ার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দেবো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো কি ব্যাপারটা বলি, দুটো ডিরেক্টরকে, একজন হচ্ছে রায়হান রাফি এবং আরেকজন হচ্ছে নান আদার দ্যান বরবাদ পরিচালক মেহেদি হাসান হৃদয়। রায়হান রাফি এবং মেহেদি হাসান হৃদয়ের সাথে সিয়াম আহমেদ কোলাবোরেট করতে চলেছে। তো চলো আমরা ঝট করে আর্টিকেলটা পড়ে নিই। জনপ্রিয় পরিচালক রায়হান রাফি এবার প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন একটি হররধর্মী চলচ্চিত্র। ছবির নাম শেয়ানা। ঈদ মৌসুমের বাইরে মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাওয়া এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবে সিয়াম আহমেদ। এটি হবে রাফি এবং সিয়ামের একসঙ্গে পঞ্চম কাজ। সিনেমাটি প্রযোজনা করছে B2B এজেন্সি। এই প্রোডাকশন হাউসের নাম আমার শুনেছি কিনা বা এই প্রোডাকশন হাউসের কাজ দেখেছি কিনা আমার মনে পড়ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো B2B এজেন্সি কোন প্রোডাকশন হাউস, কমেন্ট করতে পারো। সিয়ামের পাশাপাশি এতে অভিনেতা চঞ্চল চৌধুরীরও অভিনয়ের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। বর্তমানে চলছে শেয়ানার প্রি প্রোডাকশনের কাজ। সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই শুরু হতে পারে শুটিং, সূত্র চ্যানেল আই অনলাইন। অর্থাৎ সিয়াম আহমেদের নেক্সট প্রজেক্ট হতে চলেছে ডিরেক্টর রায়হান রাফির সাথে, এবং এই প্রজেক্টটার নাম হচ্ছে শেয়ানা। মানে আমরা যেটা ভেবেছিলাম, মানে শাকিব খান, আফরান নিশো, সিয়াম এক সিনেমায়, তাহলে নিশো শাকিব খান কোথায় চলে গেল ভাই, আমি বুঝতে পারছি না। না শেয়ানা সব আলাদা ব্যাপার, আমার মাথায় কাজ করছে না। তো এবার নেক্সট আর্টিকেলটা পড়ি। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের দ্বিতীয় চলচ্চিত্র। বরবাদ খ্যাত এই নির্মাতার নতুন সিনেমার শুরুতে মেগাস্টার শাকিব খানের অভিনয়ের কথা থাকলেও স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় তিনি পরপর 3টি চিত্রনাট্য ফিরিয়ে দেন। এরপর শাকিব খান নিজেই নির্মাতাকে বিকল্প ভাবনার পরামর্শ দেন। পরবর্তীতে শাকিব খানের প্রত্যাখ্যান করা একটি পিওর রোম্যান্টিক গল্প যায় সিয়াম আহমেদের কাছে। চিত্রনাট্যটি পড়ে তিনি আগ্রহ প্রকাশ করেন এবং তিনি সম্মতি দেন। ফলে 2026 সালের ঈদ উল ফিতরে আসছে সিয়াম মেহেদি জুটির প্রথম সিনেমা। এই ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যেতে পারে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘিকে, মানে জঙ্গলিতে যিনি ছিলেন। মানে এই কেমিস্ট্রিটা এবার দেখার অপেক্ষা আছে। এটা পিওর রোম্যান্টিক গল্প বলা হচ্ছে, দেখা যাক রোম্যান্টিক গল্প তার সাথে ভায়োলেন্স, ভাই সিয়াম ফাটিয়ে দেবে, এটুকু আশা রাখছি। যা পড়ি আবার। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে ফিরেই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করবেন তিনি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হতে পারে। মানে যদি রায়হান রাফির সিনেমাটা আমরা জানছি আগামী মাসে, তাহলে এটা অক্টোবরের হওয়ার চান্সেসই আমার মনে হচ্ছে বেশি। অর্থাৎ আমাদের ভাই কবে শুটিং হচ্ছে এটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু সিয়াম আহমেদের দুটো ছবি ফাইনালি লকড। তার মধ্যে একটা তোমরা জেনেই গেলে রায়হান রাফির শেয়ানা, এবং আরেকটা হতে চলেছে সিয়াম আহমেদ এবং মেহেদি হাসান হৃদয়ের ছবি। ভাই সিয়ামের ছবি আসছে, আমি তো ব্যাপক এক্সাইটেড। মানে আফটার জঙ্গলি সিয়াম আহমেদকে নিয়ে আমাকে কথা বলতেই হবে। ছোট বড় যা আপডেট পাবো তোমাদের মাঝে শেয়ার করব। তো এই এক্সক্লুসিভ মেগা আপডেটটা পেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।